ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, রিয়ানও খুব ভালো আছে। ওই যে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ দিচ্ছে তো ওই জাস্ট ঘুম থেকে উঠলো, ওকে এইমাত্র খাওয়ালাম। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে বিকেল 5টার মতো। তো আজকে আমাদের একটা ইনভিটেশন রয়েছে অন্নপ্রাশনে, সেখানেই যাব। আমি, আমার হাজব্যান্ড আর রিয়ানকেও নিয়ে যাব। আর রিয়ান ওখানে যাবে না, ও যাবে হচ্ছে আমার মাসির বাড়িতে, সেটাও যেখানে আর কি অন্নপ্রাশনটা সোদপুরে, ওখানেই আমার মাসির বাড়ি। মা আমার এখন ওখানে রয়েছে, তো ওকে মার কাছে রেখে আমরা অনুষ্ঠানে যাব। দাঁড়া বাবা, একটু কথা বলতে দাও। তো ওখানে যাব ওকে রেখে, আর ওখান থেকে তারপর ফেরার পথে ওকে নেব, রিয়ানকে নিয়ে আমরা বাড়ি চলে আসবো। আপাতত আমাদের এই প্ল্যানিংই রয়েছে। তো দেখা যাক কতটা কি হয়। এরপর একটু পর থেকে রেডি হওয়া শুরু করব। আমি রেডি হব, রিয়ানকে রেডি করতে হবে, ও জিনিসপত্র নিতে হবে, নিয়েছি, তারপরে আমরা বেরোবো। আর তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও, যে রিয়ান এই মুহূর্তে কি করছে, কি দুষ্টুমিটাও করছে, তোমরা দেখো। এই যে দেখো, দেখো কাণ্ড, দেখো কাণ্ড, কি করছে, দুষ্টুমি করছো বাবা? দেখো মুখটা কেমন করছে এখন, প্রচণ্ড পরিমাণে দুষ্টু হয়েছে। এই দেখো দেখো দেখো, দেখছো? শুয়ে থাকবে না, ওকে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরতে হবে, না হলেই কান্না কাটি চিৎকার শুরু হয়ে যায় ওর। তো যাই হোক, এখন খেলো, তো খেয়েটে এখন পেটটা ভরা আছে বলে ব্যাস। দেখো 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 দেখো, এই হচ্ছে ওর অবস্থা। তো যাই হোক, কি আর করা যাবে, এভাবেই চলতে হবে। ও যে দেখো ওখানে ওর ব্যাগটা রেখেছি, এটা এখন প্যাক করব, ওর জিনিসপত্রগুলো নেব, নিয়ে তারপরে আমরা রেডি হব, রেডি হয়ে বেরোবো। বাবা দেখি এদিকে আসো, একটু আসো, হাই বলে দাও, একটু হাই বলে দাও, একটু সবাইকে হাই বলে দাও, একটু সবাইকে হাই বলে দাও, একটু হাই বলে দাও সবাইকে। হ্যাঁ, এই যে হাই বলছে, হাই হাই হাই। হ্যাঁ, তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো এই ব্লগটা। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ব্লগটা মানে এই ভিডিওটা লাইক করতে ভুলো না, আর অবশ্যই তোমার চেনা পরিচিতদের সাথে একটু শেয়ার করো। তো দেখো আমি গুছিয়ে নিয়েছি আজকে কি পরবো। এই শাড়িটা আমি পরছি আজকে, এটা হচ্ছে একটা গুজরাটি কাজ করা সিল্ক, এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। তো এই শাড়িটা, সাথে এই ব্লাউজ, আর রিয়ানের জন্য বার করেছি হচ্ছে এই রম্পারটা। যেহেতু এখন শীতকাল, তাই ভাবলাম রম্পারই পরিয়ে নেওয়াটা বেটার, পুরোটাই ঢাকা থাকে যেহেতু, তো ঠান্ডা লাগবে না। তার সাথে সাথে এই সোয়েটার আর টুপিটাও নিয়ে নিচ্ছি, যদি বেশি ঠান্ডা লাগে তাহলে পরিয়ে নেব, আর না হলে রম্পারটাই থাকবে। তো এই হচ্ছে আজকে আমাদের আউটফিট। আর আমার হাজব্যান্ড কী পরবে সেটা ওই জানে, সেটা আমি জানি না। তো চলো, আমরা রেডি হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি যে আমাদেরকে কেমন দেখতে লাগছে। দেখো রিয়ানকে এখানে পুরোপুরি রেডি করিয়ে দিয়েছি, আর ও একদম স্ট্যাচুর মতো শুয়ে আছে। তাই ওর দাদাই ওকে এভাবে টোকা মেরে মেরে একটু হাসানোর বা একটু নাড়ানোর এখানে চেষ্টা করছে। রিয়ান তো রেডি হয়ে গেছে, এবার আমি হব। আর এখানে দেখো জিনিসপত্র আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কি নেব। তো কী নিচ্ছি তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, ডায়পার নিয়েছি, মোটামুটি ওই 3টে মতো নিয়ে নিয়েছি, বেশিক্ষণের যেহেতু নয়। একটা ড্রাই শিট নিয়েছি, ওর ফ্লাস্ক নিয়েছি যেটাতে ওর গরম জল থাকে, আর 2টো বটল। একটা হচ্ছে জলের বটল, ও এখানে যেহেতু এখন একটু জল খাচ্ছে তাই অল্প করে জল নিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে দুধ খাবে, একবারই আর ভাত মাঝে খাবে, সেই জন্য একটাই বটল নিচ্ছি। আর এটা হচ্ছে ওর দুধ, একটা ওর যে ডাইপার রাশ ক্রিম ইউজ করে সেটা, একটা কোম্ব, আর হচ্ছে ওর ওয়াইপসটা নিয়েছি। আর এখানে কিছু ন্যাকড়া ট্যাকড়া নিয়েছি যদি লাগে, আর ওর ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিচ্ছি, যে যদি ওখানে বাই চান্স ঘুমিয়ে টুমিয়ে পড়ে তো গায়ে দিতে হবে। তো সেখানে এই জিনিসগুলো এখন এই ব্যাগের মধ্যে আমি প্যাক করে নেব, নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো দেখো আমি এখানে ফুল রেডি হয়ে গেছি। রিয়ানও তো আগেই রেডি হয়ে গেছিলো, এখন ঘুমিয়ে পড়েছে, ওকে ওই অবস্থাতেই নিয়ে যেতে হবে। আর আমার বর বসে বসে এখন গাড়ি বুক করছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো। রিয়ানের ব্যাগ ট্যাগও সব গোছানো হয়ে গেছে মোটামুটি। আর এই দেখো, এটা আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন দেখতে লাগছে, আর প্লিজ পিছনের মেসটা ইগনোর করো, তোমরা তো জানো সাজগোজের সময় একটু আধটু এরকম হয়েই থাকে। দেখো রিয়ান এখানে সুন্দর বেশ বসে বসে যাচ্ছে, ভালো মুডেই ও ছিল।
কিন্তু তারপরে যে কি হলো তোমাদেরকে কি বলবো, বলছি দাঁড়াও। দেখো আমরা এখানে সুন্দর রাস্তায় বেশ লোকজন গাড়ি ঘোড়া দেখতে দেখতে রিয়ানকে নিয়ে পৌঁছে তো গেলাম মাসির বাড়ি। এবার পৌঁছে লিফটে করে আমরা উঠেও গেলাম, বাট এই লিফটে যাওয়াটাই আমাদের কাল হলো। রিয়ান প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়ে এত কান্না করেছে যে তোমাদেরকে কি বলবো, মানে কেউ ওকে থামাতে পারছে না, এতটাই ও কাঁদছিল। তাও কোনো রকমে ওকে কনসোল করে চুপচাপ থামিয়ে ওকে মায়ের কাছে রেখে আমরা জাস্ট মানে কিভাবে যে গেছি, ইনভিটেশনটা জাস্ট অ্যাটেন্ড করতে হবে তাই জন্য, যেহেতু এসেছি গিফট নিয়ে এসেছি, এবার ওরকমভাবে তো আর ফিরে যাওয়া যায় না। তো বাধ্য হয়ে দেখো আমরা এখানে কোনো রকমে মানে রিয়ানকে রেখে যে বেরিয়েছি, ভাবছি যে কতক্ষণে আমরা বাড়ি ফিরবো। তো এই ভাবতে ভাবতে যাচ্ছি আর নিজেদের মধ্যে আলোচনা করছি। তো দেখো এখানে গিয়ে সুন্দর ডেকোরেশন ছিল, সবই ছিল, বাট মনটা পড়েছিল রিয়ানের কাছেই। তো আমি মাসির বাড়িতে তো কিছুই শ্যুট করতে পারিনি, তোমাদের দেখালে যদি তোমরা বুঝতে পারতে যে কী পরিমাণ কাজ ছিল। আর এই দেখো এই পুচকিটার অন্নপ্রাশনে আমরা গেছিলাম, কি মিষ্টি লাগছে ওকে দেখতেই, লাল রঙের ড্রেসটা পরেছে। আর দেখো দিদুনের কোলে সুন্দর চুপচাপ আছে, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। আর ডেকোরেশনটাও তোমাদের একটু দেখালাম, বাট এই ভিডিওটা একটু খাপছাড়াই হবে, কেন কি বেশি কিছু শ্যুট করতেই পারিনি, তো যেটুকু করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম।